তো এই ব্যাগে আমি ঢুকালাম এখন। মর্নিং এভরিওয়ান। আজকে সকাল বেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, কিন্তু খুব যে ঠান্ডা কলকাতার মতন কি দিল্লির মতন ঠান্ডা না, এখানে হালকা হালকা, চাদরও নিতে হয় না। তো এখন পুজো টুজো করেই আপনাদের গুড মর্নিং করছি। 11টা বাজছে। এখন রান্না করতে যাব, ভাবছি মাছের ঝোল বানিয়ে দেবো। আমি তো মাছ খাই না, তো আমার জন্য একটু ডিম বানাবো, আর মূলো ছেচকি একটু আছে। আর কিছু করছি না, কেমন আমার কোমর হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে। তো কালকে আমার বন্ধুর বাড়ি যাওয়ার ছিল, সোমা বলি না ওর বাড়ি, কিন্তু ভাবছি আজকে যাব। ব্যথা ব্যথা করে তো আর যাওয়াই হচ্ছে না কোথাও কিছু। তো ভাবছি সোমার বাড়িতে ঘুরে আসি। ওর বাড়ি হয়নি যাওয়া, আর সবার বাড়ি হয়ে গেছে, সোমার বাড়ি হয়নি। আর পাশেই দুবে ভাবি থাকে, দুবে ভাবির বাড়িও যাব। তো ওই দুজনের বাড়ি আজকে ভাবছি দুপুরবেলায় বেরিয়ে যাব। সন্ধ্যেবেলা খুব ট্রাফিক হয়, তো দুপুরবেলায় বেরিয়ে যাব। এখন তাহলে রান্না করব। আর আজকে জবা ফুল ফুটেছে, আমি ঠাকুরকে দিয়েছি, দেখাই যে জবা ফুলটা ফুটেছে, তো খুব আনন্দ লাগছে। দেখাই জবা গাছটা, তুলসী গাছ ছোট ছোট লাগিয়েছি, এখানে অনেকগুলো হয়েছিল। আর এই গাছটা তো লম্বাই হয়ে যাচ্ছে, কিরকম হয়ে যাচ্ছে বলে আমি ছোট ছোট একটা বড় টব কিনে লাগিয়েছি। আর এখানে জবা ফুলের কড়ি হয়েছে। আর এই গাছে অনেকগুলো পাতা ছিল, ওই পুনার থেকে এসিতে এসেছে না, সব পাতাগুলো আস্তে 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 সব লাল লাল হয়ে যাচ্ছে। এই যে পাতাগুলো ঝরে যাচ্ছে, আর নতুন আসছে এখন। আর এই মানি প্ল্যান্টটাও অনেকটা মরে গেছে, এখন একটু একটু হচ্ছে। কাপড়ও কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছি বাইরে ওয়াশিং মেশিনে। রেডি হয়ে সোমার বাড়ি যাচ্ছি। অনেকদিন ধরে যাবো যাবো করছি, হচ্ছে না, কোমরে ব্যথা, তারপরে এরাও শরীর খারাপ হলো, তাই জন্য আর যাওয়া হচ্ছিল না। আজকে ওদের বেড়ানো ছিল, আমি বলছিলাম যাবো, তো ওরা বেড়ানো ক্যান্সেল করে দিল, বললো আসো তুমি, কালকে আমরা বেরাবো। তো ওই জন্য যাচ্ছি, স্প্রেড করে যাচ্ছি। আমি বলছি ব্যথা ব্যথা বলে তাহলে আর যাওয়াই হচ্ছে না, চলো ঘুরেই আসি। একটু স্প্রেড করে নিয়েছি। এইটুকু আসতেই আমাদের কতক্ষণ লেগে গেল, 10-15 মিনিট লেগে গেল। এখন ট্রাফিক জ্যাম, প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে গেছে, গাড়ি যাচ্ছেই না, আস্তে 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 যাচ্ছে। দাঁড়িয়েই যাচ্ছি এক জায়গায় 2-3 মিনিট করে, 2-4 পা যাচ্ছে, আবার দাঁড়িয়ে যা, এই হচ্ছে, বিরক্ত লাগছে। অন্য রাস্তা দিয়ে যাবো, এই সিধা রাস্তাতে যাব না। ওদের বাড়ি শর্টকাট পড়তে হবে, কিন্তু আমাদের ঘুরে ঘুরেই যেতে হবে এখন মনে হচ্ছে। যা আমি সোমার বাড়ি এসে গেছি, অনেকক্ষণ গল্প করছিলাম। ও কত কিছু, ও আর ডুবে ভাবি কত কিছু খাবার এনেছে। ডুবে ভাবি চপ এনেছে, আর সোমা আলুর চপ বানিয়েছে, দেখাই। সোমা হ্যাঁ, আর সোমাকে ডুবে ভাবি ভিডিও বানা रही हो। আর সোমা তুমি আমি আসো, একসঙ্গেই খাবো। চলো আগে बैठते हैं, চলো। ঘরে এসে গেছি, এখন পার্কিং করছে গাড়ি, তাই দেখছি এখন। ঘি বানাচ্ছি, এখানে বেগুন পোড়াচ্ছি, বেগুনের ভর্তা হবে, তারপরে রুটি হবে। রুটির পরে ওই 9:30 বেজে যাবে। ভর্তা বানাতে তো বেশিক্ষণ লাগবে না, বেগুনটা পোড়াবো, ওইটা ঠান্ডা হবে, খোসাগুলো ছাড়াবো, তারপরে পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটতে হবে অনেক, এইসব। আর তারপরে আপনাদের দেখাবো আজকে আমাকে সারপ্রাইজ না, দোকানের সামনে গিয়েছি, নিয়ে গিয়ে বলছে তোমার কিছু কেনার আছে কিনে নাও, তোমার বার্থডে আসছে, অ্যানিভার্সারি আসছে, তো কিছু কিনলে কেনো। তো দোকানের সামনে দাঁড় করিয়েছে, সেখানে আমি কিনে নিয়েছি। আর তারপরে আমার বন্ধুর বাড়ি গেছি, বন্ধুর বাড়িতে গিয়ে এলাম, তারপরে একজনের বিয়েও আছে, তার গিফটও কিনলাম। এইসব করে ঘরে আস্তে আস্তে
8টা বাজলো, 8টা, এখন 9টা বাজছে। আমি পুজো দিয়েছি, এইসব করছিলাম করে ছোট ছেলেকে ফোন করলাম, বড় ছেলেকেও ফোন করলাম, এখন গিয়ে রান্না বান্না করছি। এই যে বেগুনের ভর্তা হয়ে গেছে। আর এই কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটা আমার ছোট ছেলে দিয়েছে অ্যানিভার্সারিতে, স্টিলের। কালকে দেখালাম ঘি বানিয়েছি, সেটা আজকে আমি ছেঁকে রেখেছি ডাব্বায়, দেখাই। এতখানি 500 মতন ঘি হয়েছে। ভেন্ডি বানিয়েছি আজকে, ডাল বানিয়েছি। বৃহস্পতিবার, আর আমার এমনি পায়েও ব্যথা হচ্ছে, অত কোমর পায়ে, তাই জন্য আমি বেশি কিছু করিনি, ভেন্ডি আর ডালই করেছি। আর এখন খাওয়া দাওয়াই করবো। হাজব্যান্ডের স্নান টান হয়ে গেলে, রান্না হয়ে গেছে অনেকক্ষণ, এমনি শুয়ে আছি, কোমরটা প্রচন্ড ব্যথা হচ্ছে ওই জন্য। ওই দিনে আমার বন্ধুর বাড়ি গেছিলাম না, সেদিন শপিং করলাম ট্রেন্ডস থেকে, সেগুলো দেখানো হয়নি কাল, সেদিন দেখিয়ে আজকে দেখাচ্ছি। এটা হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট নিয়েছি, এটা শর্মিষ্ঠার জন্য একটা কুর্তি, এটা সুপ্রীতের জন্য, বড় ছেলের জন্য, এটা ছোট ছেলের জন্য, এটা আমার হাজবেন্ডের ট্র্যাক প্যান্ট, আর এইগুলো আমার শপিং। আমার সামনে মাসে, এই মাসে আমার অ্যানিভার্সারি আছে, জন্মদিন আছে, তাই জন্য আমার একটু বেশি। এই একটা কুর্তি, এই একটা কুর্তি, আর এই একটা কুর্তি কিনেছি। আমার শপিং আপনাদের দেখালাম সবাইকে, এমনি শপিং হয়েছে। এবারে আবার সবকিছু ফোল্ড করতে হবে, ফোল্ড করে রাখতে হবে। আপনাদের না দেখালেও আমার ভালো লাগে না, একটু শপিং করলাম, মনটাও ভালো লাগলো। এই নতুন সেট আপ হলো, এটা আমি কিনলাম, ট্রেটা বাইরে ফ্লোরে পড়ে যেত টয়লেট, সো এটা এখন এখানেই পড়বে। আর এর জন্য একটা ব্যাগ কিনলাম, ট্রাভেলিং ব্যাগ, প্রচুর কিউট ব্যাগ ওটা। কালকে আমি নিয়ে গেছিলাম দিদির বাড়ি, তো ওটাও দেখাই। সো এটা ওর ব্যাগ, এখানে 3টে হোল, এখানে 3টে, এখানে 3টে, তারপরে এখান থেকেও খোলা যায় চেনটা, আর একটা এখান থেকে এন্ট্রি পুরোপুরি। এখানে প্লাস্টিক রেখেছি, আর একটা এটা ছিল ব্যাগের সাথে এসেছিল, সো এটা একটা। তো এই ব্যাগে আমি ঢুকালাম এখন, তো বেশ ভালোবাসে। হ্যাঁ, আরেকটা বেল, এর বেল কিনেছি, নেক ব্যান্ড। চলো চলো ভিতরে চলো চলো। হ্যাঁ, আমার সাথে অফিসে যাবে, অফিসে